হ্যালো গাইস, তোমরা সকালে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। জন্মাষ্টমী চলে গেল কালকে, তো সেদিন আমরা সকালে প্রচুর আনন্দ করেছি। অ্যানি এখানে কি বানাচ্ছে দেখো, এই দেখো নাড়ু বানাচ্ছে। আমি তো সেজে গুজে বসে পড়েছি। তোমরা বলবে হ্যাঁ কেমন হয়েছিল আমার সাজটা। তো আমি তাল ছাড়াতে বসে পড়েছি। তাল মানেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই তালের বড়া। তো যাই হোক, ঐশী এখানে চলে এসেছে, খুনসুটি করছি আমি একটু ঐশীর সাথে। ঐশী কিন্তু ঠাকুর সাজিয়েছিল, কিন্তু সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। তোমরা কিন্তু একটু বলো তো কেমন সাজিয়েছে। আমি এখানে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে মানে ঠাকুরের নানা রকম খাবার তৈরি করতে, যেটা আমি নিবেদন করব ঠাকুরকে। আনি তো এই ভিডিওগুলো করে দিয়েছে, যার জন্য তোমাদেরকেও আমি দেখাতে পারছি কী কী করেছিলাম। তো সেদিন কিন্তু খুব মজা হয়েছিল পুজোটা দিয়ে। তো নানা রকম রান্না করছি, এটা আরেকটাও কিছু বানাচ্ছি। তারপরে আরেকটাও রেসিপি, তোমরাও নিশ্চয়ই বাড়িতে অনেকেই কিছু বানিয়েছো, এটা আরেকটাও রেসিপি করবো, তার প্রিপারেশনটা রয়েছে। তো যাই হোক, তোমরাও তো অনেক কিছু বানিয়েছো। আমি আর ঐশীর সঙ্গে আবার কী সব কথা বলছি কে জানে। এটা একটা মিষ্টি, তোমরা সকলেই চেনো, এটাকে কি বলে। তো বানিয়েছি। অ্যানি এখানে বসে কি দেখছে, পুজো শুরু হয়ে গেছে, আমি বসে পড়েছি পুজো করতে। তো পুজোটা সেদিনকে খুব ভালো হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। দেখো কী কী ভোগ দিয়েছি বলে দিই। তালের ক্ষীর বানিয়েছি, তালের লুচি বানিয়েছি, নারকেলের নাড়ু বানিয়েছি, কুচনো ফল, গোটা ফল, সঙ্গে চকলেটও ছিল। আর এদিকে ছিল তালের বড়া, তারপরে ঘেভার ছিল, মালপোয়া ছিল, অনেক কিছু বানিয়েছি। খুব ভালো করে পুজোটাও হয়েছিল। ঐশী কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে কেমন হয়েছিল সাজানোটা। আজ তবে আসি। জয় শ্রীকৃষ্ণ।